হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি একটা নতুন টি-শার্ট ডিজাইন তৈরি করে দেখাবো। তার স্লোগানটা হবে আই এম এ মম, আই ক্যান ডু এভরিথিং। এটার যে ফন্টটা নিয়েছি সেটা এই যে পাশে আমি লিখে দিয়েছি। দেখুন, দুইটা ফন্ট নিয়েছি। এই দুইটা ফন্ট আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তো কিভাবে একটা সুন্দর ডিজাইন করতে হয়, ঠিক এই ধরনের ডিজাইনগুলো করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। এই ডিজাইনের মাপটাকে সুন্দর করার জন্য আমি এখানে একটা মার্জিন দিব। তাহলে মার্জিনটা কিভাবে দিবেন? কন্ট্রোল আর দিবেন। কন্ট্রোল আর দেওয়ার সাথে সাথে দেখুন এই যে স্কেলটা চলে আসবে, রুলার স্কেল এখানে নিয়ে জাস্ট রুলার স্কেলটা আমি এই যে এখানে বসাই দিলাম, এখানে আরেকটা বসালাম, তাহলে দুটো মাপ কিন্তু সমান এসে যাবে। এটাকে দেখুন বড় করে এই যে আমি আমার লাইন সোজাসুজি নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক এই অবস্থায় মাপটা কেউ আমি ধরে আমি আমার এই যে লাইন সোজাসুজি বড় করে নিলাম। আচ্ছা, এই যে মোটামুটি হয়ে গেছে। আর একটু বড় করতে পারি। আচ্ছা, সমান মাপটা সমান করলাম। এখন দেখুন এই যে এইটা এইটা আর একটু ছোট করতে হবে। আমি এই যে লাইনের সমানে রাখলাম এবং এইটিকে আমি জাস্ট এই এইভাবে রাখবো। দেখুন এখানে কিন্তু এই দুটাকে আর একটু উপরে উঠাই দেবো। আমি চাচ্ছি যে এই দুটাকে এটা জাস্ট এটা কেটে দিবে, এই লাইনটাকে এটাকে কেটে দিবে এবং দেখতে একটা সুন্দর ডিজাইন চলে আসে। এই ডিজাইনটাকে পরে আমি উঠাই দিলাম, এই যে লাইনটাকে স্কেলটাকে দেখুন ডিলিট করে দিলাম। এখন এটাকে প্রথম সিলেক্ট করবেন, পুরোটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করবেন। এই যে গ্রুপ করলাম, তারপর অ্যালাইন থেকে এই যে অ্যালাইনে আসলাম, অ্যালাইন থেকে সেন্টার করে দিলাম। সেন্টার হয়ে গেল। ঠিক এই অবস্থায় আমি কিন্তু এটাকে এই আনগ্রুপ করে সমস্তটাকে ক্রিয়েট আউটলাইন করে দেবো। এই যে দেখতে যাবেন, এই যে এক্সপান্ড করে দেবেন। এক্সপান্ড করলে পুরোটাকে এক্সপান্ড হয়ে গেল। আচ্ছা, ঠিক এই অবস্থায় আমি এইটাকে এই যে দেখুন এইটাকে আই ক্যান ডু এইটাকে প্রথমে আপনি অবজেক্টে আসবেন, তারপরে পাতে আসবেন, অবজেক্ট পাতে, তারপরে এখানে আসার পর দেখুন টুপিতে একটু মোটা হয়ে গেছে। আমি আরও চাচ্ছি আর একটু মোটা করে দিতে, এই যে এই ধরনের করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এইটুকু দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। ঠিক এই অবস্থায় এরকম থাকা অবস্থায় আমি চলে যাব এই পাথ ফাইন্ডারে। এই যে দেখুন যদি এখানে না থাকে তাহলে শিফট কন্ট্রোল F9 দিবেন, দিয়ে এই যে এইটা ইউনিটি এইটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা ইউনিটি হয়ে যাবে। তারপরে কন্ট্রোল এক্স দিবেন, কন্ট্রোল এক্স দেওয়ার সাথে সাথে এটা কেটে যাবে। আচ্ছা, এখন এই মমের উপরে আমি যেহেতু কাটবো, এই মমটাকে সিলেক্ট করবেন। তারপর ট্রান্সপারেন্সি যদি না থাকে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাই এই যে এখানে দেখুন ট্রান্সপারেন্সি আছে, এখানে চলে আসবেন। তারপরে এই যে মেক মার্কস এখানে ক্লিক করলাম, ক্লিপে ক্লিক করলাম, তারপর এটার উপর ক্লিক করে কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ দেওয়ার সাথে সাথেই এই দেখুন এখন কিন্তু জাস্ট সুন্দর একটা শেপে এটা রূপান্তরিত হয়েছে। তারপরে এই যে মমের উপর ক্লিক করলে এটা বসে গেল। এখান থেকে আপনারা চলে যাবেন এই যে ইলিপস টুলটায়। ইলিপস টুল এখানে দেখুন আমি ইলিপস টুলটা আঁকলাম, শিফট এবং অল্ট চেপে ধরে সমান মাপে এই যে ইলিপস টুলটা আঁকবেন। আচ্ছা, আঁকার পর আমি এখান থেকে এই উইন্ডো থেকে ব্রাশ নিয়ে আসবো। এই দেখুন ব্রাশ আছে, জাস্ট ব্রাশে নিয়ে আসে এখন এই যে আমি এটা আঁকলাম এই যে কোলটা এটা টেনে আমি ব্রাশের ভিতরে ছেড়ে দেবো। তারপরে আর্টে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, তারপরে এই যে প্রথমটা স্কেলে প্রথমটা দিয়ে ওকেতে ক্লিক করলাম। তো দেখুন এখানে কিন্তু আমার এই যে কোলটা চলে আসছে। তা আমি প্রথমে এইটাকে মুছে দেবো। এটা সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ নিলাম, এই যে এখানে ব্রাশ নিয়ে আমার যেখানে যেখানে দরকার এই যে দেখুন এখানে গোল দিলে এই যে গোল চলে আসছে। দেখছেন এখানে যেখানে যেখানে দরকার সেখানে কিন্তু আমি এই যে গোল দিতে পারবো। এই যে এখানে গোল দিয়ে দেখুন আমার যেখানে যেখানে দরকার আমি মনে করি মোটা হয়ে গেছে এটা।
ছোট দেই, এই যে সিট দিলাম, এই যে ছোট দিলাম, দেখছেন? বড় করে নেবেন। যদি আপনারা দেখতে সমস্যা হয় তাহলে এটাকে জাস্ট একটু বড় করে নেবেন। বড় করে নিলে এখানে আপনার দিতেও সুন্দর হবে, দেখছেন? এই যে হয়ে গেল। তারপর এখানে দিলাম। আচ্ছা, তারপর এই ফোটার বদলে আমি চাচ্ছি যে আরেকটা এই লাভের চিহ্ন দেব, তাহলে ডিজাইনটা আরেকটু সৌন্দর্য আসবে। সেই ক্ষেত্রে আমি কি করব, এই যে লাভের চিহ্ন আঁকলাম। লাভের চিহ্নটা কিভাবে আঁকবেন এটাও দেখাই দিচ্ছি। তারপর দেখুন এখানে আমি লাভের চিহ্ন এইভাবে আঁকবো। এই যে প্রথমে নিলাম এখান থেকে রেক্টেঙ্গুলার নিলাম একটা, এই যে রেক্টেঙ্গুলার নিয়ে দেখুন আমি এখানে রেক্টেঙ্গুলার আঁকলাম। আঁকার পরে আমি এটা স্টকটা একটু বাড়াই দিলাম। তারপর এখান থেকে এই যে ডাইরেক্ট সিলেকশন দিলাম, ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটা একটু কার্ভ করে দিলাম। তারপর এখান থেকে একটু অ্যাঙ্গেলে দেখুন, এখানে আমি একটু অ্যাঙ্গেলে দিলাম। ঠিক এই অবস্থায় রাইট মাউস ক্লিক করে আপনারা চলে যাবেন এই যে ট্রান্সফর্ম, তারপরে রিফ্লেক্ট। রিফ্লেক্ট থাকা অবস্থায় এখানে এই যে প্রিভিউ থাকা অবস্থায় কপিতে ক্লিক করবেন। তো দেখুন এখানে কিন্তু সুন্দর ডিজাইনটা চলে আসছে। তারপর কি করবেন, এখানে এই যে সিলেক্ট থাকা অবস্থায় এই শেপ বিল্ডার টুল নিয়ে এখান থেকে অল্ট চেপে ধরবেন, কিবোর্ডে অল্ট চেপে ধরে এটা মুছে দেবেন এবং এটা দিয়ে এই যে দেখুন এই শেপ কিন্তু চিহ্ন চলে আসছে, সুন্দর একটা লাভের চিহ্ন চলে আসছে। তারপরে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এটাকে কি করবো, এই যে আরেকটু বাড়াই দিলাম। তারপর দেখুন এই লাভের চিহ্নটা আঁকার পরে আমি এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট থাকা অবস্থায় এই লাল চিহ্ন, এটার যেহেতু এটার কালারটা লাল হয় সেই জন্য লাল দিলাম। ঠিক এই অবস্থায় আমি একটু ছোট করবো। দেখুন এই যে শিফট এবং অল্ট চেপে ধরে সমান মাপে ছোট করবেন। তারপর এটাকে টেনে আমি ব্রাশে বসাই দেবো। দেখুন এখানে যদি ব্রাশ না থাকে আপনারা চলে আসবেন এই যে উইন্ডোতে আসার পরে এখানে ব্রাশ পেয়ে যাবেন। এই যে এখানে ব্রাশ নেব, ব্রাশ নিয়ে জাস্ট আমি এটিকে টেনে এই যে ব্রাশের ভিতর ছেড়ে দিলাম। তারপরে আর্ট, তারপরে এই যে প্রথমটা দিবেন, এই যে এখানে নিয়ে এসে প্রথমটা দিয়ে দিয়ে এই যে ওকেতে ক্লিক করলাম। তো দেখুন আমার এই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। তারা এখন কি করবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে আসবে এই যে ব্রাশে। ব্রাশে আসার পরে আমি যদি এখানে টান দিই, এই যে দেখুন আমাদের লাভটা কিন্তু চিহ্ন সুন্দর হয়ে গেছে, দেখছেন? এই যে লাভটা আমি যেভাবে আঁকতে যাচ্ছি সেভাবে চলে আসছে, দেখছেন? এই যে যেখানে যেখানে দরকার এখানে দিয়ে দেবে না। আচ্ছা, এটা সমান মাপে দিতে গেলে আপনি কি করবেন, সমান মাপে যদি দিতে চাই তাহলে এটিকে আমরা একটা লাইন টেনে নেব, লাইন টেনে সমান মাপে দিয়ে দেবো। সেটা কিভাবে দেব আমি দেখাচ্ছি আপনাদের। এই যে প্রথমে যে যখন দেখিয়েছিলাম এটাকে আপনারা প্রথমে করে নেবেন। দেখুন এই যে আমি স্কেলটা টেনে নিলাম, কন্ট্রোল আর দিয়ে এই যে স্কেলটা নিয়ে এই যে আমি সমান মাপে দিয়ে দিলাম। দেখুন এখন এই মাপে আমি যদি এখানে আরও লাভ চিহ্ন আঁকি তাহলে কিন্তু সৌন্দর্য হবে। এই যে দেখুন এখানে আমি এই পর্যন্ত আমি কিন্তু এই যে চলে দেখছেন আমি কিন্তু এই মাপটা ঠিক রাখলাম। লাভটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে সুন্দর করে আমি কিন্তু এই যে লাভটা আঁকতে পারলাম এবং সৌন্দর্য হয়ে গেল। ফাঁকে ফাঁকে কিন্তু এখন আমি যেখানেই বসাবো ফাঁকে ফাঁকে আমি এগুলো বসাই দেবো। এই যে দেখুন যেখানে যেখানে দরকার এই যে এইখানে একটা বসাই দিলাম। আপনারা সময় এবং ধৈর্য সহকারে এটা করবেন, তাহলে ডিজাইনটা সুন্দর আসবে। দেখুন যেহেতু আমি টিউটোরিয়াল বিধায় এটা একটু তাড়াতাড়ি করছি, অনেক সময়ের ব্যাপার এটা এগুলো। আচ্ছা, তারপর এখানে এই যে বসাই দিলাম, দেখুন এখানে এই যে হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবেই ডিজাইনগুলো তৈরি করতে হয়। এই যে আমার হয়ে গেছে, দেখুন ডিজাইনটা দেখছেন। আচ্ছা, আমি আর সময় নষ্ট করতে যাচ্ছি না। আচ্ছা, তো এইখানে দেখুন সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। তখন এই ডিজাইনটা আপনারা যদি করতে চান সেই ক্ষেত্রে কি করবেন, দেখা গেল এই কালারটা লাল হয়েছে আপনি কালো দিবেন। এই যে এখন যদি আমি সিলেক্ট থাকা অবস্থায় এটা দিতে চাই তাহলে কিন্তু হবে না। দেখুন এখানে যদি আমি সিলেক্ট করে এই যে কালার দিতে চাই এটি কিন্তু এই যে নিবে না। এই যে দেখুন অন্য কোনো কালার দিচ্ছি, এই যে কালার দিলাম কিন্তু নিচ্ছে না, ঠিক আছে? সেক্ষেত্রে কি করতে হবে, এটাকে এক্সপান্ড করে দিতে হবে। পুরোটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট থাকা অবস্থায় এই যে অবজেক্টে যাবেন, এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার যাবেন অবজেক্ট এক্সপান্ড করে এই যে তারপরে ফিল কালারে ক্লিক করবেন। তারপরে এখন যদি আপনি এইটাকে মনে করেন যে আমি
অন্য কালার কালো দেব বা অন্য কোনো কালার দিব তাহলে কিন্তু দিতে পারবেন। এই যে এখানে থাকা অবস্থায় এই যে কালো দিলেন, দেখছেন, তাহলে কিন্তু এই যে ডিজাইনটা চলে আসলো। এবং এইটাকে এই যে আই এম এ এটাকে আমি কালো চিহ্ন থেকে লাল চিহ্ন দেব। এই যে আমি দেখুন এটাকে লাল দিলাম, এই যে এটা লাল কিন্তু হয়ে গেল। ঠিক একই অবস্থায় আমি এটাকেও চেঞ্জ করতে যাচ্ছি। এই যে এখান থেকে এটা দিয়ে এটা লাল করে দিলাম, দেখছেন, তাহলে কিন্তু ডিজাইনটা আমার সৌন্দর্য হয়ে গেল। এই যে দেখুন ডিজাইনটা কিন্তু সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ডিজাইন সুন্দর করতে পারেন। তো এখন যদি এটিকে সেভ করতে হয়, কীভাবে সেভ করবেন, তো দেখুন আমি সেভও আপনাদের করিয়ে দেখাচ্ছি। প্রথমে আরেকবার এই সিলেক্ট থাকা অবস্থায় আপনারা কি থাকা অবস্থায় গ্রুপ করবেন, এই যে অবজেক্টে চাই গ্রুপ করে নেবেন। এই যে গ্রুপ করে আমি দেখুন সেন্টার অ্যালাইন, হরিজেন্টাল অ্যালাইন একেবারে ঠিক মধ্যখানে কিন্তু বসে গেছে। ঠিক এই অবস্থায় আমি কি করব, সেভ করব। সেভ করার আগে কিন্তু এটা আনগ্রুপ করে নেবেন। আচ্ছা, এবং এক্সপান্ড করে নেবেন অবশ্যই শেষে একবার সেভ করার আগে। এই যে দেখুন এক্সপান্ড করে নেবেন, এই যে এক্সপান্ড করে নিলাম। আচ্ছা, তো এখন প্রথমে ফাইলে যাবেন, তারপরে এখান থেকে এক্সপোর্ট, তারপরে সেভ ফর ওয়েব, এটি ক্লিক করে আমি এখান থেকে যদি আপনারা চেঞ্জ করতে চান, কোনো সময় সেভ করতে চান, সেই ক্ষেত্রে আমি সেটাও দেখাবো। এবং পিএনজি যদি করতে চান তাহলে পিএনজি প্রথমে এই যে পিএনজি 24 এবং এইখানে দেখুন এই যে 100% আছে বলে দেখা যাচ্ছে না, এটা আপনারা ছোটো করে নেবেন, ছোটো করলেই দেখা যাবে পিএনজিতে। তারপরে সেভ দিবেন, সেভ দিয়ে এখানে দেখুন আমি পিএনজি নামে সেভ করছি। এই যে পিএনজি, এই যে হাইফেন দিয়ে 2 দিলাম, 2 দিয়ে এই যে এখানে সেভ করে নিলাম। এখানে দেখুন পিএনজি নামে সেভ হয়ে গেল। যদি এটিকে মনে করেন যে সেভ করে রাখবেন এবং পরবর্তীকালে আবারও কাজ করবেন, সেই ক্ষেত্রে কি করবেন, ফাইল যাবেন, সেভ অ্যাজ দেবেন, সেভ অ্যাজ। তারপরে এখান থেকে এই যে ইআই ফাইল নামে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল হিসেবে সেভ করতে চান তাহলে এখানে এই যে এইভাবে সেভ করবেন। আমি দেখুন আরেকটা নামে সেভ করলাম, এই যে সেভে ক্লিক করলেই দেখুন এখানে সেভ হয়ে যাবে, এই যে এখানে আসবে। তাই আপনারা সব সময় এই যে ইলাস্ট্রেটর 10 দিয়ে সেভ করবেন, তাহলে কোন ভার্সনেও আপনাদের এটা যে কোনো সময় এডিট করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।